সাপুড়ে একটি পেশাজীবী সম্প্রদায় যারা বাঁশি সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নানা উপায়ে সাপের খেলা দেখায়। সাপ অবশ্য বায়ুবাহিত শব্দ তরঙ্গ অনুভব করে। সাপের খেলা দেখানো কারোর সার্বক্ষণিক এবং কারোর খণ্ডকালীন পেশা। আচ্ছা, মহরালি। আপনার বাসা কোথায়? আমার বাসায় দিনাজপুর। আপনি সাপ কবে থেকে ধরেন? আমার 10 বছর এই কাজে ধরা ধরি। এই সাপগুলো কোথা থেকে ধরছেন? এটাই আপনার মস্তিপুর আছে, ঝিঙের পাড়া আছে, রেঙের পিঠা আছে, মাটিপাড়া আছে, পান্তাপাড়া, সাধুহাটি, এই সাপ বিভিন্ন জায়গায় যেখানে যাই সেখানে। এই সাপগুলো নিয়ে আপনি কি খেলা দেখান না আমি খেলা দেখাই না বিক্রি আবার করেন? খেলা করি। বিক্রি করেন? বিক্রি ও দেখা যায় যে কোনো অসাল না খেলে ওইগুলো আমি বিক্রি করি। কত করে বিক্রি করেন? ও বেশি না, 150 200 এরকম করে দিয়ে বাইরে নিয়ে যায়। আচ্ছা, কোথায় বিক্রি করেন এগুলো? ও ঢাকা সাবাড়ি। বেশি কি আপনি জীবিকা নির্বাহ করেন? না না, তাহলে আপনি কি করেন তাহলে? আমি ধরি, ধান চালাই, ধরি, মাল ফোন দিল, গেলাম, ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে বাড়ি ফিরে দিলাম, দিয়ে টুকটাক করে নিচে দাঁত ভেঙে খেলা করি। এই বেদে বেদেনীরা কাঠের বাক্স, চটের ব্যাগ, বাঁশের ঝুড়িতে ও মাটির পাত্রে নানা ধরনের সাপ রাখে এবং সাপ্তাহিক হাট বাজারে খেলা দেখানোর জন্য সেগুলি নিয়ে যায়, অথবা কোনো শহর বাজারে মাসের পর মাস অবস্থান করে খেলা দেখায়। তারপরও হয়তো অন্য স্থানের দিকে রওনা দেয় যেখানে সব সময় প্রচুর লোক সমাগম থাকে। সাধারণত গোখরা, অজগর এদের বেশি পছন্দ, তবে নির্বিষ সাপও তারা রাখে। সাপুড়েদের গোখরা পছন্দের কারণ গোখরা মাথার ফনা খানিকটা মাটির উপরে শূন্য তুলে স্থির রাখতে বা দোলাতে এবং মেলে ধরতে পারে, যাতে থাকে দৃষ্টিনন্দন নকশা। সাপুড়ে বাঁশি বাজানো ও মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে মাথা কোনোই হাঁটু দোলায় এবং গোখরাও সঙ্গে সঙ্গে শূন্যে ফনা দোলাতে থাকে। তেমনি ভাবে মহর আলী নামের একজন ব্যক্তি, তিনি প্রতিনিয়ত মানুষকে সাপ খেলা দেখিয়ে আনন্দ দেয়। ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন।